সেদিন অনেক তাড়াতাড়ি উঠে পড়েছিলাম, 6:49 বাজে। বাইরের ওয়েদারটা শেয়ার করছি, পুরো ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর এই যে আমি নাইটি পরে তারপর চান টান করে রেডি হয়ে গেছিলাম, ফুল ফ্যামিলি মিলে বেরোনোর প্ল্যান ছিল। এই দেখো দাদা অনুদি সব রেডি, একটা ছোট লাগেজও হয়েছে। বাট আমরা যাচ্ছি কোথায় সব শেয়ার করবো। ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। চলে এসেছি শ্রীরামপুর স্টেশনে সবাই মিলে। এখানে আমার বৌদির মাও যাচ্ছিল, আমরা যাচ্ছিলাম তারকেশ্বরে। বাচ্চাটা মানে আমার ভাইজি আছে, এই যে খাওয়াচ্ছে, দেখতেই পাচ্ছ পুরো বাড়ি বানিয়ে নিয়েছে, স্টেশনের মধ্যেই খাওয়াচ্ছে। তো আমরা যাচ্ছিলাম তারকেশ্বরে বাচ্চাটা চুল দান করতে, 18 মাস হয়ে গেছে। এর জন্য বেচারি নাড়ু হয়ে যাবে, টাগলু হয়ে যাবে। তো ট্রেনে যাও তাও করে বসে আমরা এবার স্টেশন চলেই এসছে, নামবো। তো ঘুমিয়েই পড়েছিল পুচকুলি। দেখো তারকেশ্বর এবার কি গরম ছিল, মানে ভোরবেলার দিকে ঠান্ডা আর রোদ উঠে যাওয়ার পর যে কি গরম, ঠাড়া পোড়া রোদ উঠছে কি বলবো। তারপর আমরা এগিয়ে চললাম। সবার প্রথমে একটা ঘর খুঁজতে হবে লাগেজ গুলো রাখার জন্য। আর এই দেখো হাসি দেখো, কিন্তু জানো না কি হবে এখন ওর সাথে। এই যে দেখো এখানে সরস্বতী পুজো হয়েছে, একদম পুজোর পরপর আমরা গেছিলাম। তো ঠাকুর এখন ওখান থেকে সরানো হয়নি স্কুলের সামনে। আর রাস্তার চারিদিকে তো নানান জিনিস বিক্রি হচ্ছে, দেখতে দেখতে এগোলাম এবং আমরা রুম খোঁজার জন্য একটা জায়গায় এলাম। আমি নিজে যাবো, আমরা যখন 100 টাকায় রুম, মানে খুবই সস্তায়, পুষ্টিকর, বুঝতেই পারছো। তো একটুখানি আদি বাড়ি টাইপের, একটু পুরনো। আমি যখন ছোট ছিলাম একবার গেছিলাম, আমার মনে আছে। আর এখানের ব্যালকনি থেকে না মন্দিরটা পুরো স্পষ্ট দেখা যায়। তো এখানে অনেকগুলো চুলটা চলে যাবে গো। দাদার বেচারার খুব কষ্ট হচ্ছিল, ওর মেয়ের চুল চলে যাবে। তারপর আমরা রুমের ভেতরে গিয়ে সেট আপ করে একটু বসলাম। ওরা একটা চাদর পেতে দিল তক্তপোষের ওপরে। তারপর সোজা চলে গেছিলাম নাপিতের কাছে। এখানে তো মেন টাস্ক, মানে কি চিৎকার, চারিদিকে বাচ্চাগুলো চুল কাটা হচ্ছে আর বাচ্চাগুলো চিৎকার করছে। ওই দেখে তো সুমি আরো ভয় পেয়ে গেছে। এখানে দাদারও একটু টেনশনে ছিল, মানে প্রথমবার, বুঝতেই পারছো, বাচ্চাটাকে চেপে ধরতে হবে, ও তো ছটফট করেই যাচ্ছে। যখন ঠান্ডা জলটা দেওয়া হলো ওর মাথায়, ব্যাস ও তো ভয়তে আরো চিৎকার করছে আর বারবার ছুরিটার দিকে দেখছে, মানে যেটা দিয়ে চুল কাটা হবে আর কি। দাদাকে উনি ভালো করে, মানে নাপিত কাকু ভালো করে বোঝালো যে দেখো যদি তুমি ঠিক করে না ধরো বা বেশি নাড়াচাড়া করেও তাহলে ওরই মাথা কেটে যেতে পারে, তোমাদের সমস্যা হতে পারে। তারপর ঘাটটাকে শক্ত করে দাদা ধরলো। কেঁদে কেঁদে তো সুমির কি বলবো হাঁপিয়ে গেছিল ভয়েতে। তারপর চুল কাটা হয়ে গেল, চকচকে টাক, দেখতে পাচ্ছে রোদে শাইন করছে। ও তো ওর মাকে ছাড়ছেই না একদম। ও মন্দিরের ভেতর দিয়ে আমরা চলে যাচ্ছিলাম দুধ পুকুরে চান করানোর জন্য। ওকে নতুন জামাও নিয়ে যাওয়া হয়েছিল। আর হ্যাঁ, তখন অনেকটা ঠান্ডা ছিল বলে ফ্লাক্সে করে গরম জল নিয়ে গেছিল, নদীর দুধ পুকুরের জল আর গরম জল মিক্স করে চান করাবে। এখানে দেখলাম ডন্ডিও কাটছে, অনেকে মান্যত করেছে, ভিড়ও ছিল মোটামুটি। আর ভালো লাগছিল না, ঘুম পেয়ে গেছে। নতুন জামা পরিয়ে দেওয়া হলো ওকে। মন্দিরের ভেতরে ভিডিও অ্যালাউ নেই, তাই আমি পুজো দেওয়ার সময় ভিডিও করতে পারিনি। বাট পুজোটা খুব শান্ত মতন, সুষ্ঠু মতন দিয়েছি। আর দেখো সুমি তো এত ভয় পাচ্ছিল যে ঠাকুরের চরণের ফুলও মাথায় ঠেকাতে দিচ্ছিল না। তারপর বেরিয়ে আমি চরণামৃত খেলাম, আমি না সবাই। তারপর প্রচন্ড জোর খিদে পেয়ে গেছিল, মানে আমিও সকাল থেকে না খেয়েছিলাম। ফার্স্ট ওই চরণামৃত আর মিষ্টি খেলাম, কারণ দাদা বৌদি খাইনি, মা খাইনি, আমি কি করে খেইনি। তো ওখান থেকে খেয়েছিলাম ডাল ভাত, আলু ভাজা, আচার, ফুলকপি আলুর তরকারি আর আলু পোস্ত। সাদা মাটা বাঙালি খাবার খেয়ে আমরা চলে গেছিলাম একটা কাছেরই মন্দিরে, বসে একটুখানি আড্ডা মারছিলাম। আড্ডা কি, সব ফ্যামিলি নিয়ে গল্প করছিলাম। আর এইবার সুমির মনে চলে এসছে প্রচুর পুলক আর ফুর্তি, তাই মা মা করে এগোচ্ছে। বাবা মা মা বলে চুল কই মা, চুল কই
আমরাও বেরিয়ে যাবো নাকি? আচ্ছা, তোমার জামা কই? নতুন জামা কোনটা? তোমার নতুন জামা কোনটা? এটা তোমার নতুন জামা? নতুন জামা ভীষণই পাকা বাচ্চা সুমি। তারপর নিয়ে বেরিয়ে পড়লাম। ওকে রাস্তায় অনেকগুলো দোকান ঘুরে ঘুরে জিনিস দেখছিলাম যে কি কিনবো। আমি একটা আংটি কিনলাম, মাও টুকটাক জিনিস কিনেছিল। তারপর আবার আমরা মন্দিরে ফিরে গেছিলাম। এখানে একটা তিলক লাগালাম, সেই মহাকালের যে তিলক গুলো হয় না, ওম লেখা বা শিবের ত্রিশূল দেওয়া। আচ্ছা, সেটা কখন থেকে পাবো? এই তো আরতি হবে, বাবা খাবে, তারপর তোমরা খাবে। ঠিক আছে। তারপর কানে কানে ঠাকুরকে নিজের মনোবাঞ্ছনা সব জানিয়ে এলাম। আশা করছি ঠাকুর শুনবেন। তারপরে তোমার চুল কে নিয়েছে? ওই যে বাবা নিয়েছে। তোমার এই চুলের রাস কোথায়? বাবার মাথায়, বাবার মাথায় সব চুল তোমার জড় হয়ে গেছে। নমো করো বাবাকে, নমো করো, নমো করো। জয় বাবা, জয় বাবা, জয় বাবা। যারা ধরো নতুন সাবস্ক্রাইবার বা পুরনো সাবস্ক্রাইবারও, তারা জানবে যে আমার ভিডিওতে খাবার, বেশিরভাগ জিনিস খাবারেরই থাকে। তো আমার আবার খিদে পেয়ে গেছিল, তাই দাদাকে বললাম বিকেল হচ্ছে, ট্রেনে ওঠার আগে চলো একটু ফুচকা খেয়ে নি। তো ফুচকা তো খেলাম, তারপর একটু সুমিকে লোভও দেখালাম। ওর বেচারির ফুচকা খাওয়ার খুব ইচ্ছে করছিল, তো হনুদেকে একটু ফুচকা খাওয়ালো। তারপর সোজা চলে গেছিলাম আমরা স্টেশনে। ট্রেন ছিল আমাদের 3:10 এরকম। তারপর ট্রেনে উঠেও আমি এখানে খেয়েছি হচ্ছে আমলকি, আহা চটপটা আমলকি নুন দিয়ে। তারপর সুমির এখানে ঘুম পেয়ে গেছিল, ভীষণ টায়ার্ড ছিল। শ্রীরামপুর স্টেশনে নেমে স্কুটি করে দাদা বৌদি চলে গেল, আমি চলে এলাম এখানে। এবং যে প্রসাদটা ছিল, প্রসাদ মা একটু মুখে দিল, শান্তি। এবার জাস্ট আমি ফ্রেশ হব। আর এখানে দেখো টাগলুকে। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে। আমার সাথে দেখাবেন ওর একটা ভিডিওতে। তখন যেন টাটা।